কোন কোন ব্যক্তি বেলা 10টার সময় খান? আল্লাহু আকবার। বেলা 10টায় খান, বেলা 9টায় খান। খাওয়ার নিয়ম হলো কি শোনেন, ভোরে উঠাই আপনি ফজর নামাজ পড়ে সেরেই আপনি খাইবেন। কিছু খাবার না থাকে কি খাইবেন? পানি। কারণ সারা রাত্রি বড় ঘুমাচ্ছিলেন, আপনার দেহ এই হার্ট ইঞ্জিনটা চলে নাই, চোখ তো বন্ধ ছিল, ইঞ্জিন চলছে কিনা? হার্টের ইঞ্জিন যদি না চলতো বিকল, আপনি তো মরা উঠতেন। তাজা মানুষ যে উঠলেন, ইঞ্জিনটা যে চলছে, শরীর উত্তাপ হয়েছে না, শরীর গরম হয়েছে না, এই ইঞ্জিন মেলায় তেল ফুরাইছে না, তেল দিবেন না। কাজে ঘুমের থেকে উঠে সেরে 1 বোতল পেট্রোল রাখবেন। যেহেতু ইঞ্জিন চলছে, পেট্রোল খাওয়ার দরকার, অথবা 1 বোতল কেরোসিন তেল, অথবা 1 বোতল অকটেন। 1 বোতল অকটেন, 1 গ্লাস অকটেন খাই আলাইবেন, অথবা 1 গ্লাস কেরোসিন খাইয়ে ফেলাইবেন। যেহেতু সারা রাত ধরে ইঞ্জিন চলছে, অকটেনে খাওয়া যাবে না, কেরোসিন তেলে খাওয়া যাবে না, পেট্রোলে খাওয়া যাবে না, খাইতে হবে পানি। সুবহানাল্লাহ। আর যদি পারেন পট করে 2 চাক আদা খাবেন, একটু পানি খাবেন, একটু ছোলা বাদাম ভিজিয়ে থাকবেন রাত্রিতে, ফজর নামাজ পড়ে ওইটা একটু মুখে ভালো করে চাবিয়া একটু পানি খাবেন, 10 ফোঁটা মধু খাবেন, 2 চাক আদা খাবেন। এটা দিয়ে কি উপকার 1 মাস গেলে সে বুঝবে। সকালবেলার থেকে এনে ঘুরে ওনে ঘুরে ভরে উঠেই কিছু খাবেন, পেটটা স্টমাকটা খালি থাকে না। আপনি মনে করেন যে 75% আপনার সুস্থ হয়ে গেলেন। আপনার এই যে ফজর নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ি আমি খাইছি, ওই যে কিছুই খাইছি, কি জানি কয় কাজু বাদাম নাকি, ওগুলা একটু খাইছি, খাই একটু পানি খাইছি, তাও খাইছি, পেট খালি নাই কিন্তু আমার। এটা খাইছি। আর একটা যে মরিঙ্গা আছে, মরিঙ্গা গেরো একটা মরিঙ্গা গেন খাইছি, আর একটা ছোট্ট একটা ট্যাবলেট খাই, আর একটু খাইছি। তাহলে আমার শরীর দেহ আমার চলছে, এটা একটু ইঞ্জিন তো সারা রাত ধরে ইঞ্জিন গরম হয়েছে, একটু পেট্রোল খাইছি আর কি। কাজে সকালবেলা ভোরে উঠাই, সকালবেলা ভোরে ফজর নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা পান খাই নেবেন মুখে। মানে আপনার লিভারের 12টা বাজাইছে এটা, ঠিক আছে? যাকে পানের অভ্যাস তারা পান খায়, আর যাকে বিড়ির অভ্যাস তারা নামাজের পর একটা বিড়ি টান দেয়। দেখ নামাজটা বলো অরেন হয়ে গেছি, একটা বিড়িটা টান দেয় আর কি। এই কি যে নেশা, জিকিরের নেশায় পড়ে যান, বিড়ির নেশা চলে যাবে ইনশাআল্লাহ। জিকিরের নেশায় পড়েন, পান খানি একটু জর্দা দেয়, বিড়ির নেশা চলে যাবে। সুবহানাল্লাহ। আর বিড়ি যদি এমন এক কায়দা খান, ওই কায়দায় বিড়ি খাওয়া জায়েজ। যারা যারা বিড়ি খাইতে চান এটা কায়দা করে দেয়, ওই কায়দায় বিড়ি খাওয়া জায়েজ। খাবেন নি? আল্লাহু আকবার। পিছনে একজন হাত উঠাইছে, তো অসুবিধা কি আছে? এমন কায়দায় বিড়ি খেলে হেঁটে যায়, সমস্যা কি আছে? এটা আমি তো একদিন নিয়ত করছি খাওয়ার দরকার। একটু 4টে বিড়ি আছে না, সিগারেট আছে, 4টে বিড়ির ভিতরে যা আছে টাইনে টাইনে সব বাইর করবে, ওরা কাগজ ফিতে বাইর করবে, 1 গ্লাসের মধ্যে ব্যাগটি চুবাইবে, চুবাইয়া ওটারে ই করে গোটা দিয়া হালকা একটু গুড় নিবেন, নিয়ে শরৎ বাড়িয়া 4 বিড়ি খাই আলাইবে। বিড়ি আগুন ধরে টানান নেবো, এতক্ষণ বিড়ি আখাম, বিড়ি খাওয়ানো দরকার, বিড়ি খাবো। ওই 4 বিড়ি একখানে একটু গুড় দেয় এই করে হেরা চুমুক দেওয়া আসে খাই হারায়নি ইনশাল্লাহ তালা। অনেক তিতা তো, পেটের কিরমি যে আছে সব শেষ। এই পদ্ধতিতে বিড়ি খাওয়া যায় হালাল, জান ফতোয়া দিলাম। একটা বিড়ি খান, কতক্ষণ করে টানেন, সময়ের দাম আছে না মিয়া? দরকার নাই কোনো ওটা চুবাইয়া ওটা 12টা বাজে ওটা ব্লেড করে খাই আলেন সামনে, যা তাই কমালে সবাই বলবে না মিয়া বিড়ি খাওয়া যায়, আর সবার সামনে এই দেখাই দিবে তারা বিড়ি, সমস্যা আছে কিছু? এই কাদায় খালি যায়। মাসালা ঠিক আছে, মাসালা ঠিক আছে। হ্যাঁ, ডাল খাওয়া হারাম, ডাইরেক্ট মশলা দিয়ে দিবে।
বিড়ি খাওয়া যায়, এমন কিছু কথা দিবেন না, দেখবে যে ফতুয়া খালি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। যখন জানবে যে এই কায়দায় বিড়ি, তার ফতুয়ার কাগজ নিয়ে এক লাইন উড়ে, ফতুয়ার কাগজ নিয়ে এক লাইন উড়ে। ডাল খাওয়া হারাম জান বললেও খালি হাজার হাজার লোক একখানে যাবে, কেবল হলো মুফতি পাশ করে আইছে, টুপি এত বড়টা মাথা দিয়ে কইছে ডাল খাওয়া হারাম। ওরে দৌড়ছে কয়েক হাজার মানছে, আলেবেলা সব কইছে। বিরাট মাঠ, মাঠের মধ্যে গেছে, যাওয়ার পরে কয় ডাল খাওয়া হারাম, তুমি কেতাব দাও, প্রমাণ দাও। আমি কেতাব ছাড়া প্রমাণ দেব, কেতাবের কাছেই তো যাবে না, কেতাব হলে পরে। যে ডাল রাস্তার মধ্যে পাওয়া যায় এই ডাল খাওয়া হারাম। এটার দিকে আমি ৫-১০ হাজার মানুষ জোগাড় করছি, কয় দেখ আমি তো কেবল মুক্তি পাস করছি, আমার তো তোমরা চিনলা না। এই এতগুলো মানুষ আমার চিনলো, এই জন্য ডাল খাওয়া হারাম। পথে যে পাওয়া ডাল যদি খায়, হারি না ডাল, ওই ডাল খাওয়া হারাম। পরে আর কি কাজ আপনি লিখে দিবেন, ডাল খাওয়া হারাম, বিড়ি খাওয়া যায়, কত কিছু আছে না, চমকা চমকা কথা। দেখেন লাখ লাখ ভিউয়ার হয়ে যাবে দিয়ে এই দেন বিড়ি খাওয়া যায়, ইতি খতিব মাহবুর ডক্টর আব্দুল মোমিন সিরাজি দিয়ে এই দেহ, দেখবো তো কত হয়ে গেছে লাইক। সারাদিন কথার উত্তর দিতে জাল মাইরালি বলে একবারে কয় বলো সব কনে আছে দিন। ভাই সব যারা বিড়ি খাইতে চান হালাল ভাবে খান, এই কায়দায় বিড়ি খাইলে পরে যোগাযোগ করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ ঘুম গেছে, ওই যে বৃষ্টিতে গেছে, দোকানে যাবে নাস্তা খাবে নিয়ে এটা করতে হবে। আল্লাহ আপনার তো ওই যা আমার ঘরের ওদিকে মাইক দিছি তো, বোরের গজল আজকে শুনি না, বোধহয় বন্ধ ছিল। বোরের গজল শুনলে তো আজান শুনলাম ছাত্র তো উঠা যায় আর কি। আর তারপরে বৃষ্টি এমন, আমি তো নামাজে জামাতে আসতে পারি না, এত বৃষ্টি হয়েছে। তখন আমার ঘরের রুম আছে, উনি আবার জামাতে নামাজ আদায় করছে। মসজিদও আমি রেগুলার আসতে পারি না, 100 1/2 ঘন্টা 1 ঘন্টা দেরি হয়তো, লোকজন থাকে 10-20 জন, ওই নিচেই জামাতে নামাজ আদায় করে পারে। যাই কিছু হোক, আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন। আপনাদের জন্য এই সমস্ত দোকানপাট সব অপেক্ষা করতেছে গরম গরম পরোটা। এখন হবে না, ওয়াজে বেশি শুদ্ধ হইবে না, আমার নিজেরও খাওয়ার দরকার, পরে তো শক্তি এনার্জি পাবো না। আজকে মাহফিল চলবে ইনশাআল্লাহ, ওলামা একরাম ওলামা দিন আছেন, ওনারা মাহফিল করবে, সব বসে যাবেন। গল্প কম, কথা ঠিক কিনা? সবকের মাহফিলে গল্প কম, যত গল্প বাড়িতে যায়, কথা ঠিক আছে? কাজ সারবেন, বাথরুম টয়লেটে যাবেন, সমস্যা নেই, নাস্তা করবেন, ভিতরে এসে বসে যাবেন। সারাদিনে মাহফিল চলবে, আমাদের গজল চলবে, জিকির চলবে, কনসেপ্ট তালাত চলবে, সবকের নিয়ম কানুন হলবেন, বই কেতাব পত্র বিক্রি করবেন। এগুলো সব আশেপাশে ওলামা একরাম যারা আছেন তারা এটা করবেন। আলেমদের প্রতি আমার যথেষ্ট খেয়াল নজর আমি দিছি, আলহামদুলিল্লাহ। আলেমরা যদি আমাকে দোয়া করেন, দোয়ার কায়দা হেরা জানে। যারা আলেম না তারা তো দোয়ার কায়দা জানেন না, তারা কি করবেন? আল্লাহ আমার পীরের অমুকটা তমুক ঠ্যানতানি করো। তারা তো কোরআন হাদিসের দোয়া মুখস্থ করছে, তারা এই দোয়াগুলো মুখস্থ করে। আপনি যদি জীবন ভাড়া যদি করেন যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা তোমার জন্যে, তা আমার আল্লাহ সব দিবে, কথা ঠিকই। আমি এত বড় মৌলানা আলেম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন আপনি, আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি অনেক বড়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন। কোনো দলিল দিতে পারবেন না যে এটা সব হবে, দলিল এটাই দিতে পারবেন আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ। আরবিতে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শব্দ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যদি তাই হইতো, বাংলা উচ্চারণ করে যদি সব হইতো, তাহলে সূরা ফাতিহা বাংলায় তাফসীর করতো আর নামাজ পড়তো 2 রাকাত করে, তা হইব নি? জোরে কোন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এইভাবেই পড়তে হবে। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, এইটাই মানে আরবিতে এমনিই পড়তে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনার, এমনিই পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটাই পড়তে হবে। এটা যদি কেউ পড়ে, জান্নাত আল্লাহর কাছে যায় বলে, হে আল্লাহ একটা আবেদন। কি আবেদন? দুনিয়ার অমুক মানুষ, আমি জান্নাত আমারে চায়,
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আমারে চায়। ঠিক আছে, তুমি যাও তার কাছে। সুবহানাল্লাহ, পড়তে তো হবে এটা। তা আপনি কইবেন আল্লাহ আমি জান্নাত চাই, যেমনে আসা আল্লাহ পাক বলছেন, রসুল বলছেন, আরবিতে অমনেই বলতে হবে আপনাকে। এই জিনিসটা কে জানে? ওলামা একরাম সবচেয়ে ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ, ভালো জানেন। 15-16 বছর 20টা বছর লেখাপড়া করে জান্ডারে খরচ করে আরবির সমস্ত করে পড়ে আপনি ছোট একটা বাংলা কথায় তার পর্যন্ত আপনি যাইতে চান? অতই সোজা। এই জন্য আলেমদের কাছে বসতে হয়। এটা একজন আলেম, শোনেন, একজন আলেম ব্যক্তি যদি বকা দেয় তা আপনার দরবার সুবহানাল্লাহ করছে বেশি। আমি একদিন বক্তব্যে বলছিলাম, একজন সৌদি আরবের যে ভিতরে ধর ইমানের কোয়ারটা, যে আপনি যে নামাজ পড়েন না, আপনি নামাজ পড়ছেন যে খারে গেলে সিগারেট খাওয়া অনেক ভালো। তার কারণ কি শোনেন, আমি এক জায়গায় গাড়িতে উঠে সৌদিতে গেছিলাম, যাওয়ার পরে ওই কয়েকজন আমরা ছিলাম আর কি, যে আজান দিছে, ফট করে গাড়িটা থামাইছে, থামিয়ে 1 রিয়াল দিয়ে দেখলাম যে একটা মেসাক কিনে মেসাক করতেছে। ওর কিন্তু গাড়ির ড্রাইভার, ও দাঁড়িয়ে বসে কিছুই নেই, মেসাক কিনছে কিনে গাড়ি লক করে সেরে আল্লাহ হজরত, এই হাজার নামাজ আমাকে ডাক দেয়া কান্ডাদের ব্যক্তি মসজিদে নিয়ে গেল। বাংলাদেশে পারবেন আপনি? এটা আপনি পারবেন? কখনোই পারবেন না। লক্ষ লক্ষ টাকা আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, পট করে ডাইকে থুয়ে যায়, নামাজে খারাই গেছে। আপনি পারবেন? ওদের কিছু কিছু কাজ যায় ইমান প্রবৃদ্ধির, এমন সমস্ত কাজ যেগুলো ওগুলো প্যান্ট শার্ট করে খারেও যেতে থাকে, আপনি তাহাজ্জুদ পড়েন, তাও ওটার দাম বেশি। একজন আলেম ব্যক্তি আপনারা রাগ করছে বা একটা থাপড় দিছে, গোনা মাফ হয়েছে, মিয়া তোমার কি? তুমি তো করবাসায় পাওয়া দিয়ে পারো না, ফাল আছে কে পারো? তার জীবন দেখি না, সে তো এত বছর করে পড়াশোনা করে ইটি করে কতবার সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফ পড়ছেন, তোমার জীবনে একবার পড়ো না তুমি। এটা কাজে সে যে খুশি হয়ে একটা কথা বলবো ওটাও তোমার জন্য সওয়াব, সে যে রাগ করছে এটাও তোমার জন্য সওয়াব, সে যে ধমক দিছে তাও তোমার জন্য সওয়াব, থাপড় দিছে তাও তোমার জন্য সওয়াব। তা মনে রেখে দিও, এই আলেম ব্যক্তি তোমাকে কখনো খুন করবে না। তার কারণ তার ইলম তাকে পাহারা দিতেছে। তোমার পাহারা দেয় কারা? তোমার তো কোরআন হাদিসের জ্ঞান নাই বিদে তো তুমি একজন চাক্কু মারছো, গলার মধ্যে রশি পেঁচিয়ে তুমি মেরে হালাইছো। এক লোকের কথা শুনলাম, রাগ করছে, রাগ হয়ে বউরে তার আছে না কারেন্টের তার গলার মধ্যে পেঁচিয়ে বউ মেরে হালাইছে। পর জিজ্ঞেস করলাম যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন না? কেন মাদ্রাসা পড়ি নাই তো। মনে মনে ভাবলাম এর লিখিত অবস্থা, যদি আলেম হইতো তাহলে পরে বউরে কিছু মারতো, যেহেতু সূরা নিসা পড়ছে। আর সে কি করছে, বউরে গলা পেঁচিয়া বউরে মাইরি হেলাইছে। এটা কোথায় আছে? এটা বাড়ি দিছে মরে গেছে, ভাইয়ের বাড়ি দিছে মরে গেছে, চাষা বাস্তার বাড়ি দিছে মরে গেছে। এক ভাই মদ খাইছে আরেক বাইরে খুন করে আলিস। একজন আলেম ব্যক্তি কি তাই করে? সে যদি ধমকও দেয়, একটা থাপড়ও যদি দেয়, কিন্তু তোমার খুন করবে না, এটা মনে রেখে দেয়। সে তোমাকে মারবে না, খুন করবে না, অন্ততপক্ষে এইটাই নিশ্চিত। সুবহানাল্লাহ। আর সে নেশা করে তোমাকে যে মারবে, খুন করবে, এটাও সে করবে না। এটা অতএব একজন আলেম ব্যক্তির সাথে সম্পর্ক রাখো, ওঠা চলাফেরা করো, তার সম্মান করো, তার শ্রদ্ধা করো, দেখবা যে তোমার জীবনের অনেক অনেক আল্লাহ পাক তারাক্কি এনায়েত করছে। সুবহানাল্লাহ। আলেম ব্যক্তিকে তার এলমে পাহারা দিবে, যিনি আলেম না তারে পাহারা দিবে কে? এই জন্য তার উচিত আলেম ব্যক্তির সাথে সম্পর্ক একদম পীর শাইখের কাছে বায়াত মুরিদের সম্পর্ক কইরা সে যেমনে চালায় হে জানে হেমনে চলে। নাহলে তার ভিতরে যে আছে, যে আমিত্ব আছে, নফসে আম্মারা আছে, সে গুনার দিকে তখন চলে যাবে। তার পিছনে একটা খোঁটার সাথে তার রশি দেওয়া বাঁধতে হবে। এই বান্দাটার নামই হলো বায়াত। যেরকম সুবহানাল্লাহ। কেমনে বান্দা শোনেন, আমি বলি, এখানে আমার পিতা জীবিত থাকতে আপনাদেরকে বলছে কোন কোন ব্যক্তির বউ কিলাও, শোনেন নাই ওয়াজে? অনেকে আতটাইছিলেন বউ কিলাই, তারপরে যখন আপনাদের বান্দা হয়েছে রশি দিয়া, বউ মাইরো না, অনেকে মারেন। এটা কি একজন আলেম ব্যক্তির কওয়া লাগে নাকি? কওয়া লাগে না, কারণ তারা কোরআন হাদিস জ্ঞান থাকার কারণে বউর তারা মারেই না, তার এলেমে তাকে পাহারা দিছে। আপনার কারা পাহারা দিল? আপনি বায়াত মুরিদ হয়ে গেলেন,
এরপরে আপনার বউ মারেন না, তারে আগে মারতেন, অহন মারেন না, তাই তো কথা। তাহলে এই যে জীবনের পরিবর্তন, এই যে আপনার রশিদা বাঁধলেন একটা মানুষের সাথে, শক্তিশালী মানুষের সাথে আপনার নিজের জীবনকে বাঁধতে হয়। তাহলে আপনার পীর শাইখ বলবে দুবেলা নামাজ পড়ো, জিকির করো, হারাম খাও না, বউ মারিও না, তার অন্য অত্যাচার করো না, এগুলো তো রশিদা বাঁধলেন। এখন আপনি ইনশাআল্লাহ তাআলা শয়তান আপনাকে নিতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সবক মাহফিলে আপনারা আসছেন, বাধ্য হয়ে আসছেন। যদি সম্পর্ক না থাকতো, বায়াত না থাকতো, তাহলে কি আসতেন? আসার পরে গতকাল থেকে এই পর্যন্ত যা কিছু শিক্ষা বিধান কিছু যা হয়েছে, তাতে জীবনের উপকার হয় নাই, ভালো লাগতেছে না, কথা ঠিক কিনা? আমরা কি মারামারি শিখাই? না আমরা খারাপ কোনো কিছু শিখাই? নাকি দেশদ্রোহিতে শিখাই? নাকি জঙ্গিবাদ শিখাই? তাহলে আপনার সাথে আমার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্ক থাকার কারণে হাসরের ময়দানে হয়তোবা মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই আল্লাহর আশিক পাগলেরা জান্নাতে যাবে, সাথে আপনিও জান্নাতে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে গুনার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के। आई मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। শোনেন, জিকির একটা পদ্ধতি আমি বলি। দীর্ঘ সময় জিকির যদি করেন তাহলে এভাবে করতে হবে, আল্লাহ 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 আল্লাহ। তাহলে এই জিকিরটা আস্তে আস্তে হবে, পরে জোর হবে, শক্তি পাবেন। আর যদি জোরে করেন তাহলে অল্প সময়ের মধ্যে গলা কণ্ঠ আপনার শক্তিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হলো শখের জিকির। মানে আমরা শখে দান কাটতেছি, তোরা আহিস। কথা খেয়াল করছেন? কথা খেয়াল করছেন? আর কোন জজবার জিকির আল্লাহ 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 খেয়াল করছেন? অনেক গুতা মারে রোজ, পাকে যায়, রাস্তা ক্লিয়ার হয়ে গেল গা। এই বুঝে বুঝে তো জিকির করতে হবে জিনিসটা। আর একদল জিকির করে কেমনে? তালে সালে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, পিছন দেখো আল্লাহ আল্লাহ। কে আপনার কান নাই যে আপনার আগের জিকিরটা কেমন হইতেছে? কানের সমস্যা যারা, তারা হলো জিকিরের সমস্যা করে। তারা জিকির যে চালিয়ে করতেছে, আপনার লম্বা করে টানতেছেন কি করো? ওর সাথে চালিয়ে জিকির করেন, চালিয়ে জিকির করে জিকিরটা শেষ কর না। ওর দিকটি চালিয়ে করে, আর ওর দিকটা করে আল্লাহ আল্লাহ। কত যে ধ্যানে খেলে উনি পৌঁছে গেছে, ওনার ধ্যান খেলে সে তার পারা যাইতেছে না। জিকির লম্বা করে টানেন কি করবার লেগে? সবাই একভাবে যারা সামনে জিকির করে তাদের জিকিরটা পিছনওয়ালারা খেয়াল করবে, তাই তো কথা। সামনে হয়তো একটু জজবাদের জিকির করতেছে, তাই না? আপনি পিছন থেকে আল্লাহ, আরে সামনের মানুষটা জিকির গুলা নষ্ট করলো রে, আপনি আর লম্বা করে শুরু করে দিলেন, তো জিকির ব্যক্তি নষ্ট হয়ে গেল। এরা জোরে চালিয়ে জিকির করতেছে, ওই জজবার মধ্যে আপনি জিকিরটা সারা করে দেন। এই সিস্টেমে জিকির করতে হবে নাকি করে? আর যদি 8-10 জন মিলে মানুষ মিলে যদি অনেক দীর্ঘক্ষণ জিকির করে, তাহলে আস্তে আস্তে অনেকের আবার জিকির এটা করবেন। জিকির মতো একটা জজবা না হলে তো আপনি মজা পাবেন না। এটা লম্বা লম্বা টানতে টানতে কি আল্লাহ 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 আল, এই জিকির কোনো জজবা হবে না। এটা কোনো জজবা না। এটা জিকির যারা করান তারাও লক্ষ্য করবেন, যারা করেন এরাও লক্ষ্য করবেন। চকের জিকির আছে, জজবা জিকির আছে, কন্যা জিকির আছে, বিভিন্ন পদের জিকির আছে। এটা অনেক আরেকদিন কো যে বিভিন্ন পদের জিকির কথা কথা যাই কিছু হোক, জিকির উচ্চারণ সহি ভালো মতো স্পষ্ট করে এমনভাবে জিকির করবেন ওটার উচ্চারণটা এটা বোঝা যায় না। তাহলে উচ্চারণ করে তো আপনাকে ভালো সুন্দর করে করতে হবে। এটার কোনো মানে আছে? উচ্চারণ করে সুন্দর করে করবেন, আবার জজবার সাথেও জিকিরটা এটা হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর জিকিরের তালেই থাকেন, বেশি বেশি জিকির করেন যদি সফল কাম হইতে চান।
বেশি বেশি জিকির চালিয়ে যান, লা হাওলা দোয়া পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। আর আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আর হলো আয়াতুল কুরসি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, 3টা আমল যদি একসাথে করতে পারেন, কেউ বলবে যে নামাজ পড়ুন না, পড়েন না, এই তিনটা আমল একসাথে করেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেন। এরপর আবার বিসমিল্লাহ, সূরা ইখলাস, এরপর হলো আয়াতুল কুরসি পড়বেন। এই 3টা আমল করবেন। বললেন 3টা আমলই করবেন, নামাজ পড়ুন না, খারান, অসুবিধা নেই, নামাজ পড়েন না। 3টা আমলই করেন, নামাজ পড়েন না, যান দেখি কেমন পারেন। যে 3টাই আমল করে নামাজ পড়ে আছে কেউ? এই 3টা আমলের যে শক্তি, যে স্পিড, আপনার টাই না নামাজে আপনার বানাইব, মসজিদে নিয়ে আপনার না, যে কোনো আমলই 3বার করে বলতে হবে। সকাল একবার পড়বেন, দুপুর একবার, আবার মাগরিব পরে একবার। এক বসে আপনি এই আমলটা আপনি করবেন। বলবেন যে আমি তো চুরির অভ্যাস আছে, করেন গা চুরি, বা বিড়ির অভ্যাস আছে, খান বিড়ি। এই 3টা আমল করেন একসাথে, করেন একসাথে, ইনশাআল্লাহ আপনি পারবেন না, আপনারে নামাজে নিবই, আপনার পরিবর্তন হবে, এমন শক্তি এর মধ্যে আছে। আপনি 3টা আমল 3বারই এক বসাই করে আপনি এই আমলটা করবেন। সকালে ফজর নামাজ পড়ে এই আমলটা করবেন। এই নামাজ না পড়েন, বসে আমল করেন, ওযু করে এই আমলটা করেন, দেখবেন যে 3 দিনও ঘুরবো না। এই আমল করবেন, নামাজ পড়েন লাগবে জোহরে, ফজরে পরে, জোহরে, এরপরে মাগরিবে, রাত্রিতে শোয়ার আগে আমল করে শুবেন। আর যদি কোন নামাজ পড়লাম না, পরীক্ষা করে দেন। এমন কোনো মানুষ আছে যে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, কিন্তু নামাজ পড়ে না? আসেনি কেউ আসেনি? এর এমন একটা গতি আছে, যে গতিতে আপনাকে টাইনে নিয়ে আসবে। আর বলতে আমি তো ডাকাতি করি, ডাকাতি করেন, আপনি আমল চালিয়ে যান, ডাকাতি বন্ধ হয়ে যাবে। তার কারণ দুইটা, একটা ভালো একটা মন্দ একসাথে কখনো হইতে পারে না। সূরা ফাতিহার আমল, সূরা ইখলাস, আয়াতুল কুরসির আমল, এটা যে প্রচন্ড গতি, এটার সাথে আপনি ডাকাতি করবেন, এটা কখনো মিশবে না। এটা হয় আপনার এটা বাদ দেবে না, ওইটা বাদ দেবে, ওইটা পরীক্ষা করে দেন আপনার। এটা এবার শুধু তাই না, সূরা ফাতিহার আমল যদি কেউ শুরু করে দেয়, এটা এমন একটা ব্যাপার, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, আয়াতুল কুরসির কথা তো কইলেবই না, ওটা তো আরেক গতি, ওরা আপনার জীবনের গতি বাড়াবে। আর এই দুইটা হলো আপনার জীবনের যে অন্তর, যে খুলসাত, আলো, লাইট আনবে, আর ওটা হলো গতি বাড়াবে। তা লাইট যদি হয়, গতির সাথে লাইট যদি হয়, তাহলে পৃথিবী সবই দেখা যায়। সুবহানাল্লাহ। ওটা হলো প্রচন্ড গতি, আয়াতুল কুরসি, ওটা প্রচন্ড শক্তি। আর দুইটা হলো, একটা হলো খুলসিয়াত, ভিতরের ইখলাস ও দৃঢ়তা আনবে। সূরা ফাতিহা মানুষকে হেদায়েতের আলোর দিকে মানুষকে নেবে, হেদায়েতের আলো হবে, খুলসিয়াত হবে, আর এ প্রচন্ড গতি, শক্তি পাবেন। 3টা একসাথে হলে আর লাগে কি? আর জোরে কন, আমল চালিয়ে যান, দেখেন ইনশাআল্লাহ তাআলা। আর এরপরে নামাজ যদি পড়েন, এই আমল যদি করেন, জিকির যদি করেন, তে তো কথাই নেই কোনো, চালিয়ে যান। 5 ওয়াক্ত জামাতে নামাজ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসির এই আমল, 2 বেলা জিকির, চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। তারপরে কি? তারপরে কই এগুলো আমল কইরা আমরা জানি, এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। বাড়িতে কোনো কিছু নাই, এই চিন্তা আপনার না, আল্লাহর। ও চিন্তা তো আপনার না, আপনার মালিকের চিন্তা। আপনার মালিক কে? আল্লাহ। কয় খাইবেন নাই, অমুক নাই, নাই বলতে কোনো শব্দ নাই। মুমিনের জন্য সব আছে, যেরকম সুবহানাল্লাহ। যারা মুমিন ব্যক্তি আল্লাহর বিশ্বাস করে, ওদের নাই বলতে কোনো কিছু নাই। ইডা নাই, ওটা নাই, হ্যান নাই, তেন না, ওটার কত দুঃখ, আল্লাহ আমার দেহা না পুরা কবাই লাগবি। এটা ওর কোন ধরনের কথা? এটা হে আল্লাহ মাফ করে দাও, আমি না খান্দা, আমি না লায়েক, আমি নাসিস, আমি একটা কুত্তা। এই কোন ধরনের মনে যাতে কিনা? আল্লাহ তোমার কুত্তা বাড়াইছে। অলাখাতে কারণ বনি আদম, আল্লাহ বলে যে আদম সন্তান আমি তাকে মর্যাদা সম্মানী বানিয়েছি গোটা বিশ্ব পৃথিবীর উপর। উনি যে কয়লুর কুত্তা, এটা কথা বলো নি। আল্লাহ আমি না খান্দা, না লায়েক, আমি অভারক, আমি গুনাহগার। আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমার লাইতে লাইতে আমার জাতা খবর দিয়ে দিতে পারে।
চাপা কইছে আরে যে হেই মে মোনাজাত করলেন, গুনার খবর মানুষের জানলে আপনি লাইতে যে তা খবর দিয়ে দিত, কি এমন গুণা করছেন? এরকম তো কোনো গুণা করি দেবী। চিন্তা করা পারে, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার যত চিন্তা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযুবিকা মিনাল হাজনিল কাসি ওয়া আউযুবিকা মিন গালাবাতি দান ওয়া কাহরি রিজাল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চিন্তার সমস্ত ঋণ সব আল্লাহ পাক ঠিক করে দিবেন। কই বাইতে যাবো টেনশনে আর তো আইগেনা রে ভাই, তোরা যা বির পরে ওরা এত চিন্তা টেনশন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের হলো চিন্তার টেনশন, এটা নেই ওটা নেই, হ্যাঁ নাই, কোন না বলতে কোনো শব্দ নাই। আল্লাহরা যারা ডাকে, আল্লাহ বলে আমার কাছে সব আছে, আমার যে ডাকে সেও বলবে আছে, যেরকম সুবহানাল্লাহ। শয়তান মনটাকে দুর্বল করে দিবে। অতএব কোনো চিন্তা টেনশন না, আপনার কাজ হলো আপনার মাবুদকে আপনি ডাকবেন, আল্লাহ ডাকবেন। কি হয়েছে না হয়েছে আমি কি জানি, যা হয়েছে মঙ্গলজন হয়েছে, সাইকেল চুরি হয়েছে আলহামদুলিল্লাহ, ঘরে আগুন ধরছে সুবহানাল্লাহ, পোলা মরে গেছে নাউজুবিল্লাহ, সব কবিরা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর মধ্যে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন, ওই বই একবার যেরকম সুবহানাল্লাহ। এই ইমান কি ভিতরে আনা যাবে? সেই ইমান আনার জন্যে, ইমান বাড়ার জন্যে সকালে জিকির, দুপুরে জিকির, দাঁড়িয়ে জিকির, বসে জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।